আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সবাইকে গুড মর্নিং, শুভ অষ্টমী। আর অষ্টমী নবমী একদিনে পড়েছে, তোমরা সবাই জানো যে পুজোটা এবার একদিনে, মানে অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে আর কালকে দশমী, তো 3 দিনে পুজো। তো আমরা রয়েছি এখন চালসা হচ্ছে রিলায়েবল হোমস্টেতে। তো আজকে আমাদের এখন গাড়ি চেন লুক করাবো, তো চেন লুক করিয়ে আর বাদ বাকি সবাই রেডি হচ্ছে। তো চেন লুক করিয়ে আমরা এখন তো বেরোবো। এখন যাওয়ার ইচ্ছা আছে তো গুয়াহাটি থেকে শিলং হচ্ছে 80 কিলোমিটার ডিস্ট্যান্স। তো সেখানেই যাওয়ার ইচ্ছা আছে ডাইরেক্ট। তো দেখি কত দূর কভার করতে পারি। তো সবাই দেখলে যে আমাদের চেন লুকটা হয়ে গেল। এখন আমরা বেরোবো আমাদের গন্তব্যস্থলে। আর রাস্তায় যদি কোনো সুন্দর সুন্দর জায়গা পাই বা সুন্দর সুন্দর ফুটেজ পাই, তো সেখানে অবশ্যই তোমরা দেখতে পারবে। আর যেখানে স্টে করবো সেখানেও তোমাদের দেখাবো যে আমরা কোথায় স্টে করেছি। তো ফাইনালি আমরা আজকে আমাদের দ্বিতীয় দিনে এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম। তো তোমরা দেখছো এই যে আমার ড্রিম বাইক, তো পুরো একদম রেডি, পতাকা সব লাগিয়ে ট্যাংলাক লাগিয়ে পুরো সেট আপ। আর এই যে আমার হেলমেট, তো এখন আমরা পরবো। এখন পরে আমরা যাব গুয়াহাটির দিকে। তো আজকে টার্গেট আছে যে আমরা শিলংটায় পুরো ঢুকবো। তো ওখান থেকে প্রায় 410 কিলোমিটার মতো, আর গুয়াহাটিটা হচ্ছে তোমার 300-350 পড়বে। তো সেটা আমরা এখন দেখবো, দেখে বেরোবো। তো টোটালটাই কভার করার ইচ্ছা আছে যে আজকে শিলং পুলিশ বাজারে থাকবে। তো দেখি কতটা কভার করতে পারি। তো দেখতে থাকো ভিডিওগুলো আর ইনফরমেশন পেতে থাকো। তো সব কিছু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো। তো হট করে আমরা যেটা দেখলাম, কি দেখলাম, চিল ব্রো, কার সাথে দেখা, শাবাশ। তো কিছু চিল ব্রো। তো আমার আজকে ঈশ্বরের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো এখন আমরা কোথায় যাবো? গুয়াহাটি যাবো। তো গুয়াহাটি গিয়ে ওখানে তোমার দেখা হচ্ছে, বা ওটা কভার নাও করতে পারি। 50 থেকে 60 কিলোমিটার হয়তো পিছনেও থাকতে পারি। এখন যেখানে হেঁটে যাবে সেইটা পছন্দ হয়ে যাবে। কোথায় হেঁটে যাবো? বাথরুমে? গুয়াহাটি চিল ব্রো। তো হয়তো আমরা 50-100 কিলোমিটার পেছনে থাকতে পারি। তো কোথায় থাকবো সেটা আপনিও তোমাদের দিয়ে দেবো। সবই পেয়ে যাবো আমার ডিসক্রিপশনে, কোন হোটেলে আছি বা কী করছি। আমরা আসাম বর্ডার ক্রস করলাম। তো আমরা এখন একটু রেস্ট নেবো, এখানে 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আবার যাবো হচ্ছে। তো এখন একটাই শুধু আমাদের মজা, সেটা হচ্ছে আসামের তেলের দামটা কম। মজাই মজা। তো 5-10 টাকা ডিফারেন্স, কি তাই তো? তেলেরই দাম কম। তেলেরই দাম কম। তো আশা করি আর একবার তেল ভুল হয়ে যাবে। এখন কোথায় আমরা স্টে করবো? গুয়াহাটি প্রায় এখনও 1 থেকে 150 কিলোমিটার মতো, প্রায় ভুল বললাম। তো গুয়াহাটি এখান থেকে প্রায় 200 কিলোমিটার মতো, সেখানে আমরা যাবো, সেখানে স্টে করবো। তো আশা করছি কভার হয়ে যাবে। তো যাবো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো, কোথায় রয়েছি, কি কোন হোটেলে রয়েছি, কোথায় স্টে করছি, সব কিছু তোমরা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। আসাম বর্ডার ক্রস করার পর আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব এই জিয়ন ধাবায়। তো জিয়ন ধাবাটা এর আগের বারও আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো খুবই সুন্দর রেস্টুরেন্টটা, খাওয়া দাওয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা সামনের দিকে এগোবো। তো দেখতে থাকো, খাবারে রয়েছে আলু ভাজা, রুটি, চিকেন, খুব সুন্দর এখানে রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো টাটা, দেখতে থাকো। তো আমাদের আজকে জার্নি শেষ হলো দ্বিতীয় দিনের। তো আমরা হোটেল রয়্যাল প্যালেসে রয়েছি। গুয়াহাটি থেকে
100 কিলোমিটার আগে। তো আর কভার করতে পারিনি, তো শরীরটা খুব খারাপ লাগছিলো, যার জন্য গুয়াহাটি থেকে 100 কিলোমিটার পেছনে হোটেল রয়্যাল প্যালেস, তো সেখানে আমরা রয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে কাল সকালে তৃতীয় দিনে। তো তৃতীয় দিনেই সবচেয়ে বেশি সৌন্দর্য সব কিছু। তো চলো টাটা।